হোয়াটসঅ্যাপ মাই ভাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চিকন ব্লগ। এই ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার সাথে সাথে পাগলামি হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে আমি যাচ্ছি গঙ্গায় চান করতে। ইয়েস, চান করতে। চান করার সাথে সাথে কিছু পাগলামি করতে যাচ্ছি আমরা, তোমরা দেখে বলবা। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো গাইস, তোমরা এই ভিডিওটি দেখতে মিস করো না, কারণ এই ভিডিওটি অনেক এন্টারটেনমেন্ট, তার পাশাপাশি অনেক পাগলামি হতে চলেছে। ইয়েস গাইস, পাগলামি মানে বুঝতে পারছো যে কিরকম পাগলামি হতে চলেছে। তো ঠিক এরকম পাগলামি গাইস। তো এবার বুঝে নিয়েছো, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমাদের কালু মেম্বার, গোসল করে এখন গা মুছছে। তো গাইস, তোমরা যে এখন এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে পুকুর ছিল না, আমি কিন্তু করিয়ে দিয়েছি। এই পুকুরে কিন্তু গাইস আমি চান করব না, আমি এখানে দেখতে এসেছি এই আমার পুকুরে কে কে চান করতে এসেছে। তো এবার আমি নিনজা S2R চালিয়ে যাব গঙ্গায়। খানিকটা যাওয়ার পর দেখছি নিনজার তেল শেষ হয়ে গেছে। তো একে ভালো করে দেখো না বন্ধুরা, ইনি হচ্ছে আমাদের দীপজল। তোমার মরণের চুলকানি উঠছে। তো চলো এবার বেশি প্যাক না করে গঙ্গায় যাওয়া যাক। আরে কে রে তুই? তো বন্ধুরা, এবার আমরা গঙ্গায় যাওয়ার জন্য কিন্তু ফুল রেডি হয়ে গেছি, ফুল রেডি। তো নিনজায় 1 লিটার তেল ভরে আবারও আমরা চলে যাচ্ছি। আবারও নিনজার তেল শেষ হয়ে গেছে বলে আবারও 1 লিটার তেল ভরতে হলো, কিছু করার নাই। নিনজার পেট কিন্তু তোমরা কখনোই ভরাতে পারবে না। তো কাকা আমার নিনজার তেল ভরার জন্য খুব লোটাপটি করছিল, তাই আমি বললাম ঠিক আছে কাকা, আপনি আরামসে ভরেন, কোনো লোটাপটি করা দরকার নাই। তারপর কাকা আমার রিল্যাক্স মাইন্ডে নিনজাতে তেল ভরতে লাগলো। তেল ভরার পর এখানে দেখছি রেল গেট পড়ে গেছে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর আমাদের মলবে একটা ছোট বাচ্চাকে ফুসলি নিয়ে এসে তার সঙ্গে কি করলো এটা, এখানে অনেক মজা করার পর তারপর দেখছি রেল গেট এখান থেকে সরে গেছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গার বড়ুয়া। এখানে কিছুদিন আগে মোদি আমার সঙ্গে চা খেতে এসেছিল। আমাদের বাড়ি থেকে গঙ্গা মনে হয় গাইস 20 থেকে 25 কিলোমিটার, তাই এতক্ষণ লাগছে গঙ্গায় যেতে। তার সঙ্গে ফ্রিতে রাস্তা জামও হয়ে যাচ্ছে, কি করব, ঘুরে বাড়িও যেতে ইচ্ছা করছে। তারপর আমি ভাবলাম না, তোমাদের তো ভিডিওটা দিতে হবে, যে করে হোক আমাকে ভিডিওটা কমপ্লিট করতেই হবে। দুধু খা। তো হে ফাইনালি গাইস চলে আসলাম গঙ্গায়। তো এই আমাদের মলবের বিরাট তারা, বুঝতেই পারছো জীবনে প্রথমবার গঙ্গায় চান করতে আসছে। তো গাইস, আমাদের বিলটা চাচা এখন গঙ্গায় চান করে উঠে আসছে। ভালো করে থবড়াটা দেখে নাও। মাইতারাব্বা করছিস কেন বারবারে? আমি একটু পরে চান করছি, তার আগে দেখে নাও আমার সাবস্ক্রাইবার গঙ্গাতে ফুল মস্তিতে চান করছে। এই তো আমাদের বিলটার চাচা এখন গঙ্গা থেকে লাফ মারছে। গঙ্গার ভিউটা কিন্তু গাইস অসাধারণ, একবারে অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ অনেক বিউটিফুল একটা প্রিভিউ, তার সাথে মলবিও আছে, আর কি চাই।
আমাদের বিল্ডার চাচা এখানে কিছুক্ষণ পাগলামি করছিল। এই তো আমাদের প্রিমিয়াম মলবি হাই মারছে। তারপর নৌকাটা ছেড়ে কিছুক্ষণ যাওয়ার পর মলবি ডারকে লাফ মেরে দিয়েছে নৌকা থেকে। তারপর মলবির হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। তারপর আমার কানে কানে এসে বলছে, আজ আমার যে অবস্থা হয়েছে আমি আর জীবনে গঙ্গায় চান করতে আসবো না। কারণ মলবি এত ব্যথা পেয়েছে কি আর বলবো তোমাদেরকে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো? তারপর কিছুক্ষণের মধ্যে আরেকটা নৌকা চলে আসলো। কি है? তো ফাইনালি আমাদের বিল্ডার চাচা এখন নৌকা থেকে লাফ মারছে। আমার মরণের চুলকানি উঠছে। ও বিল্ডার চাচা নাকি? তারপর এক এক করে সবাই নৌকা থেকে লাফ মারতে লাগলো। মলবি কই? মলবিকে তো দেখতে পেছিনি। এই তো মলবি ঝোপের আড়ালে। আমি এখানে রে, এখানে এসেছি আমি একটার সময়, এখন বাজছে 4টে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না গাইস, তাই ছোট্ট করে একটা ডুব মেরে নিলাম। তো বিল্ডার চাচা গোসল করে দেখছি হিরালম হয়ে গেছে। নাম আমার হিরো আলম। তারপর আবার ছুটে নৌকায় চলে গেল। অনেকক্ষণ গোসল করা হলো, এবার ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বুঝতে পারছো কি কি করতে হবে। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।